আমার ছেলে মেয়ে নাই? আমি তো কোনো দাগে আসামি না, আমার ধরলেন কেন? কিচ্ছু বলে না, চুপচাপ। শেষ পর্যন্ত আমাকে থানা থেকে কোর্টে চালান দিয়ে দিল, হ্যান্ডকাফ পরালো, হ্যান্ডকাফ লাগালো, মানে আমি যদি দৌড়ে যদি পালায় চলে যাই আবার হ্যান্ডকাফ লাগাই দিচ্ছে। কোর্টে নিল, জজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে খায়, এই লোকটাকে ধরলো কারা? মামলার ধারার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে খায়, এই মামলায় জাম দিল, আমার চাকরি শেষ। হাজতে পাঠায় দিল। মনে কোনো চুল পরিমাণ কোনো কষ্ট আমি ফিল করিনি, কারণ ফিল হবে তখনই যখন অপরাধী মনে হবে। অপরাধ তো করিনি, একদম ঠান্ডা মাথায় হাসি মুখে আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয় মনে করে, মাদ্রাসা ইউসুফিয়া মনে করে, নবীদের জেলখানা মনে করে আমি চলে গেছি। তো দরজার সামনে মেইন ফটক দিয়ে ভিতরে ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি এক বুড়ো চাচা আমাকে দেখে এত সুন্দর করে সালাম দিল। সালাম দিয়ে বলল, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? এ তো শত্রুও চায় না। বলতেছে, হুজুর আমি আপনার জীবনে অনেক মাহফিল শুনছি, কিন্তু কোনোদিন একটাবার যে মুসাফা করবো এই চান্সই পাইনি। আজকে কত সুন্দর সামনে ধরা দিলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বুঝতেছেন কিছু আপনারা? আমি বললাম, চাচা ঠিক আছে, ভালো কথা, তো আপনার বয়স তো মেলা, 80 বছর পার হয়ে গেছে, আপনি জেলখানায় কেন? আপনি কোন কাম করে আসলেন? বলতেছে, বাবা বোমা হামলা। বোমা মামলা মানে? আমার নয় বোমার মামলা দিয়েছে, আমি নাকি বোমা মারছি। 80 বছর লোকের হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে কি জায়গায় মারবে না মাথায় পড়বে? এগুলি করেছে। ঘটনা 71, সাক্ষীর জন্ম হলো 77। ঘটনা কত? আর সাক্ষীর জন্ম দেখলো কেমনে? রুহের জগৎ থেকে। এগুলি করেছে তারা। তো এগুলোর কথা কি আলোচনায় আসবে না? আসতে কোন কেন, আসবে কিনা বলেন? আমাদের কথা বলতে দেয়নি 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। দেখছেন সংখ্যার মিল দেখেন, ওটা ছিল পুরুষ ফেরাউন, এটা ছিল লেডিস ফেরাউন। আল্লাহর বানাইছে এমন ভাবে, এমন কোন খাসলত নাই এর মধ্যে নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত সবার খাসলতের মধ্যে আছে। আল্লামা সাইদিকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আমরা তো ওরকম প্রতিশোধ পরায়ণ না, আমাদের মধ্যে কিছু মায়া দয়া কাজ করে। যা করেছে জন্য এগুলো করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে 3 দিন থাপড়ায়া হিন্দু পুলিশ দিয়া তাকে অজ্ঞান করে জমিনে ফেলে দিয়েছে। বহু কিছু করেছে ওরা, ভিতরগত অনেক কিছু আপনারা জানেন না। সম্মানিত ভাইয়েরা, এই পরিবেশ এমনি এমনি আসে নাই। অসংখ্য আলেমের চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে জেলখানার ভিতরে। অনেক আল্লাহওয়ালা মানুষের রক্ত জমিনে ঝরেছে, এমনি আসে নাই। আমরা এই সময়টাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের রক্তের দাম আছে না নাই? আল্লাহ রক্তের দাম কি দিয়েছেন জানেন? আপনি একটা মানুষ, আপনার রক্তের দাম হলো আপনাকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। ফাকাতালান নাস জামিআ। সে কি একটা দুইটা মানুষ মারছে? শেষে সে জুলাইয়ের দিকে এসে পুলিশের সন্তানকেও মারছে। আমার আপনার ছেলে মেয়েদেরকে মারছে। শত শত পঙ্গু, চোখে দেখে না, পা চলে না, আমার চোখের সামনে ব্রাশ ফায়ার করে উত্তরায় শত শত লাশ ফেলে দিয়েছে। আমি নিজে সাক্ষী, আমি দেখেছি। সম্মানিত ভাইয়েরা, এগুলো আলোচনার ভিতরে আসবে না। বলে হুজুর রাজনীতি করবেন না। রাজনীতিকে চোররা করবে, রাজনীতি চোরদের রাজনীতি আর বাংলাদেশে হবে না। বাংলার জমিনে আমরা আদর্শ রাজনীতি দেখতে চাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রাগ করছেন নাকি? আচ্ছা, আবু লাহাব, আবু জেহেল দেশ চালাবে, রসুল নামাজ পড়বেন না? রসুল শুধু নামাজ পড়বেন, এটা কি মানা যায়? মানা যায়, মানা যায়, মানা যায়। আবু জেহেল মক্কা চালাবে আর রসুল শুধু নামাজ পড়বেন, এটা কি মানায়? না। রসুল দেশও চালাবেন, রসুল নামাজও পড়াবেন।
আমার দেশে এমন নাতে দেখতে চাই বাইতুল মোকাররমের নামাজও পড়াবেন, রাষ্ট্রও চালাবেন। কথা ক্লিয়ার? ওয়াজই তো শেষ, আর ওয়াজ লাগে কিছু? আমার এই কথার মধ্যে আর কোনো মেসেজ বাদ আছে? ওয়াজ কি বেশি লাগে? আসেন দোয়া করুন। তাও না, আলোচনা শুনবেন? রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো আপনারা। আমি